আসসালামু আলাইকুম আমার প্রিয় পাথরঘাটাবাসী। আসলে এই ঈদের সময় যে আসলে একটা চক্র যে কাজ করে প্রতি বছর, এবছরও সেই ন্যায় কাজ করতেছে। আজকে এই যে কিছুক্ষণ আগে আমার এক ভাই এই পথ দিয়ে, যেমন আমাদের এটা হইলে আমার কাকসিরা বাজারের হইলে আপনার হইলে আমাদের যে ব্রিজ, এই ব্রিজ থেকে মাদারতলি স্কুল, এইটু জায়গা, এই কাকসিরা থেকে মাদার স্কুল যাবে। তার তালইবেরিতে আপনার সেমাই চিনিগুলো নিয়ে যাইতেছে একটা অটোরিকশায় আপনার সে ছিল। সেই অটোরিকশায় আগে থেকেই দুইজন ছিল, তা সে উঠছে, ওঠার পরে সে তালইবেরিতে যাবে এবং অটোরিকশা সে আগে থেকেই ওইখান থেকে আসতেছিল, সে উঠছে। ওঠার পরে এই যে সমিলটার কাছে, যে ব্রিজের গোড়ায় সমিলটার কাছে কাকসিরা, এই যে সমিল ব্রিক ফিল্ড, এখানে ব্রিক ফিল্ড আছে যে হাজার হাজার মানুষ, এবং এই সমিল এর থেকে কত সর্বোচ্চ 2 কিলোমিটার ডিফারেন্স, সেইখানে যাবে। মাঝখানে এরা কলমের মতো বের করে নাকের সামনে একটু বের করতে পারি, সেই লোকটা আর কি দিশার হয়ে গেছে, তাদের জ্ঞানহীন হয়ে পড়েছে। সে বলছে যে আপনার মোবাইল দিয়ে দেবেন, মোবাইল দিয়ে দিচ্ছে, ঘরে টাকা পয়সা যা তার কাছে ছিল সে দিয়ে দিচ্ছে, এবং ঈদের মার্কেট করছিল, যে তালইবেরিতে নিয়ে যাবে সে তারা নিয়ে এনেছে। আসলে এইভাবে যদি চলতে থাকে আসলে এটা আসলে দুঃখজনক আমার এলাকায়। এজন্য বলবো যে আপনারা যদি সাবধানে থাকবেন এবং আপনারা অটোরিকশা চলাফেরা করবেন, অপরিচিত লোক থেকে একটু এড়িয়ে চলবেন এবং পরিচিত লোকের সাথে চলাফেরা করবেন। এবং আগে থেকে যদি 2 4 5 2-1 জন যদি গাড়িতে থাকে বা 2 জন থাকে, সে গাড়িতে চলাফেরা না করার জন্য আমি আহ্বান জানাবো। কারণ এই সময় ওই যারা থাকে, যারা আসলে এই অজ্ঞান পার্টি বা যারা ছিনতাইকারী, তারা কি করে আগে থেকেই তাদের গাড়ি থাকে ওইটা, এবং তার আগে থেকে ওই উৎপাইতে থাকে। ওই 1 2 জন পাইলে, ভালো মানুষ পাইলে, টাকা পয়সা তার কাছে আছে, মনে হয় যে আছে, তাকেও আসলে নিয়ে এইভাবে যায়। তারপরে মাঝ পথে তাই অজ্ঞানের একটা যে নেশা হোক, তারপরে ওই মেডিসিন হোক, ব্যবহার করার পরে আসলে যেই অজ্ঞান হয়ে যায় বা জ্ঞানহীন হয়ে যায়, তার সব কিছু লুটে নেয়। এই জন্য বলবো আমার এই পাথরঘাটা এবং পাবনা, এই যে পথ, এই পথের ভিতরে তারা এখন দেখা গেছে এবং তারা চলাফেরা করতেছে। এই জন্য সবাই সাবধান থাকবেন। রিক্সা প্রয়োজন মধ্যে একটু বেশি ভাড়া দিয়ে নিজস্ব রিক্সা নিয়ে চলাফেরা করবেন, অপরিচিত এবং একা চলাফেরা করবেন। যে 2 জন 3 জন যে গাড়িতে আছে, সে গাড়ি থেকে এড়িয়ে চলবেন। এই যে সাবধানতা যে অবলম্বন করেন, ইনশাল্লাহ ঈদের আগ মুহূর্তে ইনশাল্লাহ আপনারা ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন, এবং আপনারা এই অজ্ঞান পার্টি থেকে বিরত থাকতে পারবেন। যদি এটা না হয়, তাই কিন্তু আপনাদের টাকা পয়সা, আসলে জানেন ঈদের সময় কিন্তু অনেক টাকা পয়সা নিয়ে মানুষ বাজার করতে আসে, ছেলে মেয়ে এবং ভাই বোনেরা, মা বোনের জন্য কাপড় চোপড় কেনার জন্য। সেই টাকা যদি তারা সিন্ডিকেটে নিয়ে যায়, সব দুঃখজনক। এবং আমরা সতেজ দৃষ্টিতে রাখতেছি এবং এলাকা আমরা দেখতেছি যে কেরা এই কাজ করতে পারে। যদি আমরা ধরা পড়ে, তাদের অবস্থা যে কী হবে আল্লাহ পাকে ভালো জানে। কেন আমার বাঙালি যারা